নমস্কার, চলে আসলাম আজকে একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে রান্না হবে চিংড়ি মাছের ঝাল আর কালার ডাল দিয়ে পালং শাক। তা অন্য দিনের মতো রান্না হবে আর সেই সঙ্গে একটু কথা হবে। আমি 5টি আইডিয়ার কথা বলবো, হয়তো বা জানি না কারো জীবনের সাথে মিলে যেতে পারে, আর এই 5টি আইডিয়া ফলো করলে ভালো হবে। তা প্রথমটি হচ্ছে, আপনি যেটা নিয়ে সবচেয়ে বেশি ভয় পাবেন সেটা আপনার সাথে বেশি বেশি করে হবে। দ্বিতীয়টি হচ্ছে, আপনি যদি আপনার সমস্যার কথা একটি খাতায় অথবা ডায়েরিতে লিখে রাখেন তাহলে আপনার অর্ধেক সমস্যা ওখানেই শেষ হয়ে যায়। তৃতীয়টি হচ্ছে, আপনি যদি জ্ঞান ও বুদ্ধিমত্তার প্রতি মনোনিবেশ করেন তাহলে টাকা পয়সা আপনার পিছনে দৌড়াতে দৌড়াতে চলে আসবে। চতুর্থ হচ্ছে, আপনি যদি কোনো বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে ওই বিষয় নিয়ে আর কোনো সিদ্ধান্তই নেবেন না। একবার যদি সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে ওই বিষয় নিয়ে আর সিদ্ধান্ত নেওয়ার দরকারই নেই। বর্তমান ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা কি জানেন? কাজটা কিভাবে করতে হবে সেটা কেউ আপনাকে বলে দিবে না। অনেকে অনেক রকম কথা বলবে, কিন্তু ভালো কথা কিভাবে চলতে হবে এটা কেউ কখনো বলবে না। খারাপ হলে বলবে, হ্যাঁ, খারাপ হলে আঙুল তুলবে, কিন্তু ভালো ব্যাপারে কেউ কখনো কিছু বলবে না। তাই নিজের কাজ নিজের মতো করে বুঝে নিতে হবে। নিজের যোগ্যতা বুঝুন আর অভিজ্ঞতা এবং সময়কে কাজে লাগাতে শিখুন এবং লেগে থাকুন। সফলতা একদিন আসবেই। দেখা যাচ্ছে আমার ভিতর কি যোগ্যতা আছে, কি অভিজ্ঞতা আছে, এটা নিজে নিজে ভালো করে উপলব্ধি করতে হবে আর সেটাকে ভালোভাবে কাজে লাগাতে হবে। আর কাজে লাগাতে পারলে তাহলে সফলতা একদিন আমাদের ভিতর চলেই আসবে। তা এই 5টি কাজ যদি কেউ বুঝে শুনে করতে পারে তার সফলতা কেউ কখনো আটকাতে পারবে না। সবথেকে বড় কথা যে সিদ্ধান্তটা খুব পারফেক্টভাবে নিতে হবে। আর যে কোনো কাজ করার আগে অনেক দেখা যাচ্ছে ধরপড় করে করলে হবে না, মাথা ঠান্ডা করে বুঝে শুনে করতে হবে। আর আমি এখানে আজকে রান্না করছি কালার ডাল। এই কালার ডালটা হালকা করে ভেজে নিতে হয়। তা কালার ডালটা আমি ভালো করে ভেজে নিয়েছি। আর আমি কিন্তু এখানে কালার ডালটা নিরামিষভাবেই রান্না করা হচ্ছে। এখানে পেঁয়াজ রসুন দিতে পারবো না, যেহেতু আমি খাবো না। আর পেঁয়াজ রসুন দিলে কিন্তু ভালো লাগে খেতে। তা আমি এখানে কালার ডালটা ভালো করে ভেজে নিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে একটু হালকা একটু গোটা গোটা করলাম। এগুলো মেলা গোটা গোটা করা লাগে না। আর আমার এই যে পালং শাকটা, এটা আমার জমির ছিল, তাই এটা অনেক বেশি হয়েছিল, নষ্ট হয়ে যাবে বলে আমি একটু সিদ্ধ করে আমার ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তা আজকে অসময়ে এই যে ব্যবহার করলাম। এটা কি হয় জানেন, দেখা যাচ্ছে কি বাসায় অনেক সময় যদি কোনো সবজি না থাকে, অবসর সময়ে এই জিনিসটা কাজে লাগে। তা আমি যদি ওই সময় যদি ফেলে দিতাম কিংবা অন্য কাউকে দিয়ে দিতাম, অন্য কাউকে তো দিয়েছি, তারপরে অতিরিক্ত ছিল, তাই এটা আমি সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে আজকে রান্নাটা করে নিলাম কালার ডাল, আর ওদিকে ছিল আমার চিংড়ি মাছটা। তা আমি এই কালার ডালেই একটু আদা বাটা দিয়েছিলাম, আর এদিকে দিয়েছিলাম একটু জিরে পোড়া, তেলের উপর লবণ, হলুদ, মরিচ আর একটু হালকা মিষ্টি দিয়েছিলাম। এটা দিলে, মিষ্টি দিলে তো আমি আগাগোড়াই বলি তরকারি স্বাদটা বাড়িয়ে দেয়। আর এখানে যদি পেঁয়াজ রসুন তো যদি দেওয়াই যেত তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগতো, সেটা বলার বাইরে ছিল। কিন্তু পেঁয়াজ রসুন তো দিতে পারবো না, এই জন্যে আদা দিয়েছিলাম। তাই এইভাবে আমার কালার ডালটা রান্না করে নিলাম। আর মাছটাও আমি চিংড়ি মাছটা রান্না করেছিলাম, মাছের ঝাল করেছিলাম ওটা। তা মশলাটা আমি সব হাতে মাখিয়ে নিয়েছিলাম, শুধু জিরে বাটা দিয়েছিলাম। ওখানে আমার পেঁয়াজ রসুন দেওয়া ছিল না, শুধু জিরে বাটা আর খাঁটি সর্ষের তেল দিয়ে আমি আমার মাছটা রান্না করেছিলাম। আর যখন হাতে কোনো মাছ মাখিয়ে রান্না করা হয় সর্ষের তেল দেওয়ার চেষ্টা করবেন, কারণ সর্ষের তেলেই এইসব খাবার খেতে ভালো লাগে। যারা খান তারা তো জানেন। তাহলে আমার রান্নাটা শেষ হয়ে গেল। আপনারা ভালো থাকেন। নমস্কার।